আমি গোয়েন্দা বিভাগদের কাছ থেকে বহু তথ্য পেয়েছি এই 3 বছর জেলে থাকার কারণে। ওখানে তো সব রাজা মহারাজা মহারথী ওখানে আছে। ওনারা জানিয়েছে যে ইসলামকে এদেশে যেন দাঁড় করাতে না পারে, সেই জন্য ছোটখাটো বিষয় নিয়ে মানুষের ভেতরে মতভেদ তৈরি করার জন্য জেনারেল মানুষগুলো যা করে করুক, হুজুর ছাড়া টুপিওয়ালা ছাড়া এক জায়গায় হতে না পারে। যদিও সংখ্যায় এরা একেবারে কম না, কম নাকি? আমার মনে হয় এদেশে আমরা যারা শুধু টুপি মাথায় দেয় আর কারো লাগার কথা না, শুধু টুপিওয়ালা মানুষগুলো যদি এক হয়ে যান আর ওদের ষড়যন্ত্র যদি কাজে না লাগে। দায়িত্বে যিনি ছিলেন এতদিন 41 সাল টার্গেট দিয়েছিলেন, অতদিন লাগবে না, 41 ঘন্টায় এদেশে ইসলাম দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন যেভাবে যাচ্ছে এবং বিভিন্ন জেনারেল মানুষগুলো, এমনকি আজকে 3 জন হিন্দুকে দেখলাম, তারা ডাক্তার শফিকুর রহমানের হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলন করবে, জামাতে ইসলামী বাংলাদেশে ওরা অলরেডি যোগ দিয়েছে। মূর্খ মানুষ না তারা, প্রত্যেকে শিক্ষিত, সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা। তারা বুঝতেছে যে এই জামানা যা শুরু হয়েছে 15 বছর যা দেখলাম, মানবতার ফেরিওয়ালা বিভিন্ন মানুষের নামে আমরা শুধু শুনেছি, বাস্তবে তাদেরকে দেখি নাই, যেটা এখন দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের ভেতরে। এই যে পাশেই কারাগার, আমি ছিলাম এখানে 3টা বছর। ডাক্তার শফিকুর রহমান সাহেব 4 তলায় ছিলেন, আমরা ছিলাম, উনি 2 তলায় ছিলেন, আমরা ছিলাম 4 তলায়। ডক্টর সাথে 4 দিন ছিলাম। যে ব্যবহার আমি পেয়েছিলাম, ওনার যে আচরণ, ওনার যে আমল, ওনার যে অবস্থান, ওনার ইমানের আমলের, আমরা হাজারো আলেম ছিলাম, ওই পর্যায়ে আমরা এই জেনারেল মানুষের কাছে হেরে গেছি। ওনার এক একটা সেজদায় কেটে যেত 45 মিনিটে 1 ঘন্টা করে, আর 1 ঘন্টায় আমাদের 10 রাকাত নামাজ হয়ে যায়। আমার যতটুকু বিশ্বাস আমার মনের, আমার ইমানের, এই অ্যাক্টিভিটিস এবং ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে পালে পালে মানুষদেরকে ইসলামে আজ প্রবেশ করাচ্ছে। এটা যেন অব্যাহত থাকে। 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 20 ভাগ মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। এই 18-19 দিনের ব্যবধানে এখন প্রায় 35 ভাগের উপরে মানুষ অলরেডি চাচ্ছে যে দেশে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশটা চলুক। আমরা তো দেখলাম এই 53 বছর, যদিও আমরা 33 বছর, আমার মুরব্বী যে বসে আছে, এই সমস্ত মানুষগুলো তো দেখেছে যে বাবা চালিয়েছে যে কেমন লাগে, না দেখে না? স্বামীও চালিয়েছিল, মানুষ দেখেছে, চাচা চালিয়েছে, জোর করে হোক আর যেভাবে হোক, তাও মানুষ দেখেছে। বউ চালাইলো দেখলাম, অন্তত আমি দেখেছি, ভাবিও চালিয়েছিল, দেখেছিলাম। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দিয়ে চালান, এই কারাগার লাগবে না। কারাগার লাগবে কোন কারণে? এটা দিয়ে চললে অপরাধ হলে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে, অপরাধ শেষ। এখানে বছরের পরে বছর মানুষকে কারণে অকারণে আপনি আটকিয়ে বেকার কষ্ট দেবেন কোন কারণে? আমি যে সিঙ্গাড়ার উদাহরণ দিলাম, 100 জনের মাত্র 20 জন চায়, 80 জন মানুষ থাকার পরেও তাদেরটা পাস হয়নি। এই কারণেই বাংলাদেশের মুসলমানগুলো আজ আমরা যদি এক হতে পারতাম, এই 3 বছরে যে নির্যাতন, জুলুম, অত্যাচার শিকার আমরা হলাম, বিশেষ করে আলেমেরা, 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, হেফাজত ইসলাম বাংলাদেশ সহ, চরমনায়ের কিছু মুরিদ ভাই সহ আমরা। একজন হিন্দু ছিলেন জেলা, এই লোকটা আমার সামনে একটা মুসলমানকে, দাড়িওয়ালা মানুষকে, একটু মনে হয় কমান্ড মানে নাই, এই জন্যে লোক দিয়ে যেভাবে পিটিয়েছে, ওই সময় মনে মনে হচ্ছিল যে এদেশে 96 ভাগ মুসলমান আর মাত্র 4 ভাগ ওরা। আর কিভাবে পেটটা কোনো খুব বেশি বড় জিনিস না, মানে ছিল না। একদিন একটু হইচই হচ্ছিল, ওই বাইরে যেতে নিষেধ করেছে, উনি একটু গিয়েছে। প্রত্যেকটা এরিয়া তো ভাগ ভাগ করা আছে, একটু বের হয়েছিল রাস্তায়,
যেভাবে মারধর করলো নিচতলায় নিয়ে আটক করে, আবার এই যে ডান্ডা বেড়ি দিয়ে, মানে সহ্যের বাইরে এই অবস্থা তৈরি হয়েছিল শুধু আমাদের এই মতানক্যের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দৃশ্য যেন আর কোনোদিন আমাদের দেশের সামনে নিয়ে না আসে। আমরা যেন দেখতে পাই যে আল্লাহর এই কালাম দিয়ে আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইল চলছে। আশপাশে যারা শত্রুতা করার, ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ধমকে অনেকেই থেমে গেছে, কিন্তু তারা গোপনে চালাচ্ছে। তাদের তো পেছনে ভয় আছে, 7 সিস্টার যদি একবার ভেঙে যায়। ওরা যেমন বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ করেছিল, এখন পাকিস্তান আর বাংলাদেশ মিলে ভারতকে টুকরা টুকরা করে ছাড়বে। শুরু হয়ে গেছে। আমাদের যেমন ছাত্ররা বিষয় এনে দিয়েছে, পাকিস্তানও মনে হয় কয়েকদিন পরে চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে দেখবেন ভারতও শুরু হয়ে গেছে। কোরআনের কথা শুনতে এসেছি, আমরা তাফসীর আকারে কথা বলবো। ওখানে লেখা আছে তাই যে আল্লাহ আমাদেরকে কঠিন মুহূর্ত চলছে, যেহেতু বাংলাদেশে কত মানুষ পানির নিচে, কত মানুষ বিনা কারণে অকারণে এই জেলখানায় পচতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য নিয়ে আসলেন। আমরা খুশি এবং আনন্দ চিত্তে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এ কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন। এ কোরআন এই জন্য দেয়নি যে অন্য দেশের মানুষ আপনাকে পানি দিয়ে ডুবিয়ে মেরে ফেলবে না। লিতাশকার ব্যাখ্যায় আধুনিক ভাবে যদি বলা যায়, দুঃখ কষ্ট সহ্য করার জন্য, হুমকি ধমকি খাওয়ার জন্য কোরআন আমি দেইনি। কোরআন দিয়েছি আপনি সবার উপরে থাকবেন। নবীজিকে যতগুলো নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছিলেন, তার ভেতরে 2 নম্বরের নাম হচ্ছে তহা। ওনাকে আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে ইয়াসিন বলে। কি বলে বলেন তো? বলেন তাফসীরে কাবীরে আল্লাহ পাক মুফাসসির যারা ইয়াসিন শব্দের তাফসীর করতে গিয়ে তারা দিয়েছেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সাজ্জেদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি 5টা বিষয় সামনে নিয়ে এসেছেন। মুফাসসির বলেন সিন মানে আল্লাহ বুঝিয়েছেন সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখেছি, মুফাসসিরের কথা বলছি, উনি জানিয়েছেন সাজ্জেদুল আলামিন মানে শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র এই পৃথিবী না, এই 228টা রাষ্ট্র নিয়ে দুনিয়া গঠিত। এখন এর বাইরে যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত জায়গায় মানুষ যেতে পারে, যেমন চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, যত জায়গায় যেতে পারে ওখানেও যদি কেউ বসবাস করা আরম্ভ করে, সেখানেও তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজনই, ইয়াসিন। হে নেতা, পৃথিবীর অন্য কাউকে আল্লাহ এই শব্দ দিয়ে ডাকেননি হে নেতা, না, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ইন্ডিকেট করেছেন। সাজ্জেদুল আলামিন দিয়ে বোঝা যায় পৃথিবীর কোন জায়গা না, যে কোন গ্রহে যদি আপনি বাস করতে চান, তানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে তাদের প্রয়োজনে। এই জন্য যদি মঙ্গলে যান, সেখানে যদি রাসূলুল্লাহকে নেতা মানা লাগে, তাহলে পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্যের নেতৃত্ব মানা যায়? শুধুমাত্র বদ্ধ পাগল ছাড়া কোন মানুষ এই পৃথিবীর ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্বে আসনে বসাতে পারে না। এই শব্দটা বারবার উচ্চারণ করছি আমি খেলা করার জন্য না। গাজীপুরবাসী খুব খেয়াল করে শোনেন,
এটা দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হতো আল্লাহর কসম আমি এই জায়গায় বলতাম না, এটা সম্পর্কিত আখিরাতের সাথে। আল্লাহ পাক জানিয়েছেন ময়দানে মহাশারে মানুষ যখন হাজির হবে ওই সময়ে মানুষকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য 3টি স্টেপে সাজাবো। প্রথমেই মানুষকে ডাক দেওয়া হবে আল্লাহর সামনে দল দল করে। কোরআনে কারীম জানাচ্ছে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো স্রেফ একা একা।